মুসলমান, তোমরা যারা কালামকে সংরক্ষণ করেছো, হালাল পথ অন্বেষণ করেছো, হারাম পথটাকে ছেড়ে দিয়েছো, আর এই হালাল হারাম তমিজ করে সামনের জীবন পার্থিব জীবনকে অনুসরণ করেছো, তোমাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে এমন এক সুপারিশের অনুমতি দেওয়া হবে, যেই সুপারিশের মাধ্যমে তোমার পরিবর্গ থেকে জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার হুকুম দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এটা এমন এক কালাম, ভাই একটু খেয়াল করেন। সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো মুমিনের সামনে, মুসলমানের সামনে, উম্মতে মুহাম্মদের সামনে যখন অন্যায় হবে, অন্যায়টাকে সে মেনে নিবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায়কে বাধা প্রদান করবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে বাধা প্রদান করবে। এই 2টা গুণ যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে রে যুবক, লিখে রাখো, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি মুমিন হও, মুমিন হওয়ার পরে 2টা কাজ করো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেই বলেছেন শ্রেষ্ঠ উম্মত। তোমাদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়া প্রেরণ করেছেন, মানুষকে জান্নাতমুখী করার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা অন্বেষণ করার জন্য। আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পূর্বে লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, লক্ষাধিক নবী রাসূলের উম্মত ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াত দ্বারা আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব 104 খানা, 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যেই কিতাবটা দিয়েছেন সেটা হলো কুরআনুল হাকিম। এই কুরআনুল হাকিম ব্যতীত 103 খানা কিতাব আছে। 103 খানা কিতাবের সারাংশ, সারমর্ম আল্লাহ তাআলা একত্রিত করে, বাইন্ডিং করে এই কুরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। আর তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও তামাম দুনিয়ার মানুষ, আখিরুজ জামানায় পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাবটা নাযিল করা হবে। বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করা হবে। এই কিতাবটা কেমন কিতাব? এই কিতাবটার মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুন নামল 75 নম্বর আয়াতের মধ্যে এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা দিয়ে বলেন, ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তামাম দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। লক্ষাধিক পয়গম্বরদের মধ্যে তাদের অনুসারী ছিল, তাদের উম্মত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সমস্ত উম্মতের ভিতর থেকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত নির্বাচন করেছেন। কেনই বা করবেন না? কেনই বা করবেন না? আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের পয়গম্বর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহর আরশ আজিমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামটা, আমার নবীর নামটা পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বিচরণ করতেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে স্পষ্ট দিবালোকে আলোর মতো তাকিয়ে তাকিয়ে দেখলেন একটা নাম কার যেন আল্লাহ তাআলার সাথে লিপিবদ্ধ আছে। ও পখিলাগার মুসলমান, দিলের কানটা লাগাও। আমার শারীরিক অবস্থা তেমন বেশি ভালো না, যতটুকু পারি আমি আমার কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও তামাম দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যেই নবীকে লক্ষাধিক নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি। সমস্ত নবীদের মধ্যে নেতা হিসাবে আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি। সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হিসাবে আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি। একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা আমার নবীকে আসমানের মধ্যে নয়, আরশের মধ্যে আল্লাহর নামের সাথে লিপিবদ্ধ করেছেন। কিন্তু আমার নবীর আগমন হলো সর্বশেষে। আমার নবীকে আল্লাহ তাআলা সবার শেষে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমাদের নবীর পূর্বে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে নির্বাচন করেছেন। শুধু শ্রেষ্ঠ উম্মত নয়, 103 খানা কিতাব পূর্বের নবীদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু ডাক দিয়ে বলে, তামাম দুনিয়ার মুসলমান, 103 খানা কিতাবের মধ্যে যা আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি, সমস্ত কিছুর সমস্ত সারাংশ, সারমর্ম, সার নির্যাস আমি আল্লাহ তাআলা বাইন্ডিং করে এই কুরআনুল হাকিমের মধ্যে আমার পেয়ারা নবীর উম্মতের জন্য নাজিল করেছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখেন, এই কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পূর্বে আসমানি কিতাবগুলো, ইনজিল, তাওরাত, জাবুর কিতাবগুলো তার উম্মতের জন্য মানা উপযোগী ছিল। কিন্তু কুরআনুল হাকিম যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছেন, তামাম দুনিয়ার মুসলমান শোনো, ওই সমস্ত আসমানি কিতাবের প্রত্যেকটা আইনকে, প্রত্যেকটা হুকুমকে রহিত করা হলো। কারণ কি জানো? এই কুরআনুল কারীমের মধ্যে সমস্ত কিতাবের আমি আল্লাহ তাআলা সার নির্যাস তুলে ধরেছি। এই কিতাব যে মানবে সে আসমানে 103 খানা কিতাব মানা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলতেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন? তাফসীরের মধ্যে এসেছে শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো, আমরা এমন একজন নবীকে পেয়েছি যিনি হলেন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। ও মুসলমান যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করি, আল্লাহর হাবিবের উম্মত হতে পারি, তাহলে আমাদের মর্যাদা, আমাদের শান এবং মান কত হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, পয়গম্বর তামাম দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলের উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ নবী, আখিরুজ জামানার নবী, প্রিয় হাবিব হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ থাকবে, ওপেন হবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। সেই নবীর উম্মত, শুধু সেটাই নয়, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন কিতাব দিলেন।
চার কিনা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। আর আল্লাহ তাআলাই বলেছেন এই কালামটা যদি কোনো বান্দা মেনে নেয়, ওগো নবী আপনি জানিয়ে দেন যার সিনার মধ্যে, যার দিলের মধ্যে, যার মুখের মধ্যে এই কালাম তাকে সংরক্ষণ করবে, সংবরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য উপহার দিলাম। তাদেরকে কিয়ামতের দিন বলা হবে, ও কুরআন পড়নেওয়ালা, ও হাফিজে কুরআন, যাও যাও তোমার পরিবারের পরিবর্গ থেকে তোমার আপনজন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার আপনজন, নিকট তোমার আত্মীয় থেকে কারা জাহান্নামে গেছে তাদেরকে আজকে জান্নাতে নেওয়ার পারমিশন হুকুম দিয়ে দিলাম। সুপারিশ কবুল করা হলো, যাকে ইচ্ছা তুমি তাকে জান্নাতে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন পবিত্র জবানি দ্বারা, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা কালামকে সংরক্ষণ করেছো, হালাল পথ অন্বেষণ করেছো, হারাম পথটাকে ছেড়ে দিয়েছো, আর এই হালাল হারাম তমিজ করে সামনের জীবন, পার্থিব জীবনকে অনুসরণ করেছ, তোমাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে এমন এক সুপারিশের অনুমতি দেওয়া হবে যেই সুপারিশের মাধ্যমে তোমার পরিবর্গ থেকে জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার হুকুম দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এটা এমন এক কালাম, ভাই একটু খেয়াল করেন, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো মুমিনের সামনে, মুসলমানের সামনে, উম্মতে মুহাম্মদের সামনে যখন অন্যায় হবে, অন্যায়টাকে সে মেনে নিবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায়কে বাধা প্রদান করবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে বাধা প্রদান করবে। এই 2টা গুণ যদি তোমার মধ্যে, আমার মধ্যে থাকে রে যুবক, লিখে রাখো, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি মুমিন হও, মুমিন হওয়ার পরে 2টা কাজ করো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেই বলেছেন শ্রেষ্ঠ উম্মত। তোমাদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়া প্রেরণ করেছেন, মানুষকে জান্নাতমুখী করার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা অন্বেষণ করার জন্য। আরেকটু গভীর মনোযোগ দেন, এ মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মুহাব্বত করেন আমাদেরকে। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়ার দিকে যদি একটু তাকাই, আবার আল্লাহ তো ডাক দিয়ে বলে, তামাম দুনিয়ার মুসলমান, শত অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, চাঁদাবাজি করেছো, টেন্ডারবাজি করেছো, অন্যায় অবিচার গুনাহের কাজ করতে করতে আমলটাকে ভরপুর করে ফেলেছো। ও বান্দা, তোমার রব এমন একটা রব, যেই রবের দয়া থেকে 1 সেকেন্ডেও তুমি কখনো রবের রহমতের বাইরে থাকো না। যখনই তোমার রবের রহমত থেকে বাইরে চলে যাবা, তখনই তোমাদের মধ্যে আসমানের গজব আসতে শুরু করবে, জমিনের গজব আসতে শুরু করবে। স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর রহমত কেমন, আল্লাহর রহমত কেমন, আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার রহমত থেকে বিচলিত হইও না। ডিপ্রেশন হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। তোর গুনার চাইতে আমার রহমত বেশি, তোর গুনার চাইতে আমার রহমতটা তোর জন্য বেশি আশ্রয় দেয়। মুসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায়, অন্যান্য নবীদের জামানায় আল্লাহ তাআলা তাদেরকে কি দিতেন? শাস্তি প্রদান করতেন। তারা যদি দুনিয়ার মধ্যে গুনাহ করত, দুনিয়ার মধ্যে গজব আসতো। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনার দিকে, শেষের দিকে চলে যাচ্ছি। মুসা নবীর জামানায়
অনাবৃষ্টি, খরা বৃষ্টি, বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণ কি? খোলা ময়দানের মধ্যে মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য একত্রিত হলেন। গোটা জাতিকে জানিয়ে দিলেন, নির্দিষ্ট সময় দেওয়া হলো, এ সময় আল্লাহর কাছে প্রার্থনা করা হবে, রহমতের বৃষ্টি তালাশ করা হবে। সবাইকে আসার জন্য নির্দিষ্ট একটা জায়গা করে দিলেন। ওই জায়গার মধ্যে আসার পরে সবাই খোলা মাঠের মধ্যে আল্লাহ তাআলার দরবারের মধ্যে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আপনার আসমানের বৃষ্টি বন্ধ হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে, খরা হওয়ার কারণে আমাদের এলাকার মধ্যে কোনো গাছপালা জন্ম হয় না, কোনো শস্য ফলাদি জন্ম হয় না, গরু ছাগল গুলো পানি না পাওয়ার কারণে, ঘাস পানি না পাওয়ার কারণে মৃত্যু হয়ে যাচ্ছে। আপনি এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানিয়ে দাও, মুসাকে জানিয়ে দাও, এই মজমার মধ্যে একজন আল্লাহর নাফরমান আছে, জেনাখোর আছে। এই জেনাখোর যতক্ষণ পর্যন্ত মজমা থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি হবে না। এই মজমা থেকে যদি ওই নাফরমান জেনাখোররা যদি তুলে দিতে পারো, মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টির বাড়ি দ্বারা বর্ষণ হবে। মুসা পয়গম্বরের কাছে এই সংবাদ ওহী আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতকে, কওমকে লক্ষ্য করে বলতেছে, ও এই মজমার মধ্যে কে আছো আল্লাহ তাআলার নাফরমান ব্যক্তি? কে আছো কুলাঙ্গার? কে আছো জেনাখোর? কে আছো পাপিষ্ঠ ব্যক্তি? তোমাদের মধ্যে তো জানা আছে কে জেনা করেছো। এই মজমা থেকে উঠে যাও, তোমার কারণে গোটা কওম, গোটা জাতির মধ্যে আল্লাহর অভিশাপ, আসমানের রহমতের বৃষ্টি বন্ধ হয়েছে। এই কথা বলার সাথে সাথে যুবকটা ভাঙ্গা দিল নিয়া, অশ্রু সিক্ত নয়নে, মনে মনে তাওবার উদ্দেশ্যে দুইটা হাত আমার রবের দরবারে উত্তোলন করলেন। ভাঙ্গা দিল নিয়ে, ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, মালিক, এতদিন যাবত আমি যে জেনাখোর ছিলাম কেউ জানতো না, কেউ জানতো না। আজকে আপনি যদি আমার গোবর ফাঁস করে দেন, আজকে যদি আমার কারণে বৃষ্টি না হয়, তাহলে এই মজমা, এই জাতি, এই সমস্ত মানুষগুলো আমাকে জেনাখোর বলবে। ও সম্মানের মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমি তো আপনার দয়া থেকে মাহরুম হতে চাই না। ও মালিক, আপনার রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত করে নেন। আমার গুনাহের খবর জানার খবরটা আপনি মানুষের কানে দিয়েন না। ও মাওলা, আজকের পর থেকে আমি আর কোনোদিন জানা করব না, আর কোনোদিন পাপাচার করব না, বন্ধ কাজ করব না রে মালিক, আর কোনোদিন আপনার হুকুমের অবাধ্য হব না। ও মাওলা, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিছুক্ষণ পরে দেখা যায় আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানুষের দিলের মধ্যে প্রশান্তির হাসি আসতেছে, আল্লাহর শুকর আদায় করতেছে। তখন মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণের মধ্যে আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টির বারিধারা জমিনের মধ্যে পড়তেছে, প্রবাহমান হয়ে গেছে। ও আরশের মালিক আল্লাহ, মুসা পয়গম্বর একটা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আপনি তো একটু পূর্বে বলেছিলেন এই মজমার
মধ্যে একজন জানাখোর আছে, এই জানাখোর যতক্ষণ পর্যন্ত মজমা ত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত মজমা থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই এলাকার মধ্যে লোকালয়ের মধ্যে বৃষ্টি দিবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা, আল্লাহু আকবার, ও মুসা, আমি আল্লাহ কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যার কারণে বৃষ্টি দিব না, আমি এখন ওই বান্দার কারণে বৃষ্টি দিলাম। কারণ আমি তো আল্লাহ বলেছি, ও বান্দা, দুনিয়ার মানুষ তোমার দিক থেকে মুখ ফিরাই নিলেও আমি আল্লাহ কখনো মুখ ফিরাই নেই না। ও বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর দয়া থেকে, আল্লাহর মায়া থেকে বান্দা কখনো পিছপা হইও না। আমার আল্লাহ যা দিবে তা কখনো শেষ হবে না। ও পাখিলাগার মুসলমান যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেন। আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাহফিলের মধ্যে এসে গেছেন। হয়তোবা আর সময় পাবো না, 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনাদের কাছে বলতে চাই, ও মালিক, আল্লাহর দিকে একবার যদি ডাক দেন, আল্লাহ, ও মালিক, ওই মুসা পয়গম্বরের উম্মত আপনার কাছে দামি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনার কাছে দামি? আল্লাহ একবার নয়, দুইবার নয়, শত শতবার ডাক দিয়ে বলবে, ও তামাম দুনিয়ার মুসলমান, মুসা নবীর উম্মতের চাইতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম কোটি কোটি গুণ বেশি। এখন একটু খেয়াল করে দেখেন, মুসা নবীর উম্মত যদি দুনিয়ার মধ্য থেকে আল্লাহর কাছে চাইলে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়, আমরা চাইতে দেরি হবে, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের উম্মতের জন্য জান্নাতের দরজা তালা থাকবে। আমাদের শান, আমাদের মান, আমাদের ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু নাস্তিক বেঈমানরা, কিছু কুলাঙ্গারের বাচ্চারা, কিছু আউল নামের বাউল, আবুল সরকার নামের ওই সমস্ত বাউল শিল্পীরা আমার রবের অস্তিত্বের উপরে কালিমা লেপন করে, খোদার কসম করে বলবো, তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিলে আমরা মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দিবালোকের আলোকে, ওই সমস্ত বেঈমানদেরকে বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে সঠিক বিচার না করা পর্যন্ত মুসলমানদের শরীরের মধ্যে যে রক্তক্ষরণ চলতেছে তা কখনো স্থির হবে না। কথা বলেন ঠিক কিনা? পঞ্চগড়, এই পঞ্চগড়ের জমিনের মধ্যে শত শত ফিরকায় বাতিলের আগমন হচ্ছে, কারণ পঞ্চগড়ের মানুষ সহজ সরল মনে করে, কিন্তু জানে না পঞ্চগড়ের মানুষ যেমন সহজ সরল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করলে যেই হাত দিয়ে আদর করতে শিখেছি, ওই হাতটাকে মুষ্টিবদ্ধ করে তাদের গানের মধ্যে মারতে 1 সেকেন্ড দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, সজাগ থাকবেন, কাদিয়ানীরা যেন আমাদের ঈমান হরণ করতে না পারে। কথা বলে না কেন? এক আরিফ শহীদ হয়েছে, আরিফ ভাই শহীদ হয়েছে, আমরা তো বলি এক আরিফ লোকান্তরে লক্ষ আরিফ ঘরে ঘরে। এই কাদিয়ানীদেরকে উৎখাত করার জন্য প্রয়োজনে বাংলার সমগ্র বাংলা লাগবে না, পঞ্চগড়ের তৌহিদি জনতা, আশিকে রাসূল যারা আছে, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে ওই সমস্ত বেঈমানদের উচিত শিক্ষা দিবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। হে মুসলমান, ভয় পাওয়ার সময় চলে গেছে। কি বলে ঠিক কিনা? ভয় পাইলে জয় করা সম্ভব না, ভয় করলে কখনো জয় আসবে না।
কোনো দলীয় বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমাদের ইমানি বক্তব্য, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।